আমাদের আধুনিক প্রযুক্তি যেগুলো আমরা ইউজ করি সব ধরনের লজিস্টিক সাপোর্টের এখানে সরঞ্জাম এখানে মজুদ থাকবে। জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই এলাকার জনপদে আঘাত করে তাদের দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াবো। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে রয়েছে 300-রও বেশি রেস্তোরাঁ। রয়েছে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবিরও, যেখানে কয়েক লাখ শেডে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারে রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, হচ্ছে গভীর সমুদ্র বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ট্যুরিজম পার্ক। একই সঙ্গে বাস্তবায়ন হচ্ছে সরকারের বড় বড় মেগা প্রকল্পগুলো। ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় এখানে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এই যে একটা উপকূলীয় অঞ্চল, এখানে প্রতিনিয়ত জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই এলাকার জনপদে আঘাত করে তাদের দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াবো। এই লক্ষ্য রেখে আমাদের এই যে একটা সুন্দর জায়গা আমরা বেছে নিয়েছি, এখানে আমার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনটা তৈরি হবে। কেন্দ্র নির্মাণে এরই মধ্যে মেরিন ড্রাইভের ইনানিতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তারা বলছে এখানে থাকবে আধুনিক প্রযুক্তির সব ধরনের সরঞ্জাম। অত্যাধুনিক যে লজিস্টিক সাপোর্টগুলো, যেটা আমাদের আধুনিক প্রযুক্তি যেগুলো আমরা ইউজ করি সব ধরনের লজিস্টিক সাপোর্টের এখানে সরঞ্জাম এখানে মজুদ থাকবে, যাতে আমরা যে কোনো ডিজাস্টারে, যে কোনো বিপর্যয়ে আমরা দ্রুত মানুষের সেবার জন্য আমরা আত্মনিয়োগ করতে পারি। কক্সবাজার শহর থেকে 20 কিলোমিটার দূরে টেকনাফ মেরিন ড্রাইভের ইনানিতে 6 একর জমিতে গড়ে তোলা হচ্ছে ফায়ার সার্ভিসের আধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।